আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এতটা ফ্রেশ কন্ডিশন একটা ইউজ ল্যাপটপ দেখাবো, যেই ল্যাপটপ এতটা ফ্রেশ কন্ডিশনে অন্য কেউ দেখাতে পারবে কিনা আমরা কনফিউশনে আছি। আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে T14s। এটা হচ্ছে ল্যাপটপের মডেল। এখানে যে ল্যাপটপটা ইউজ করা হয়েছে এরকম কোনো দাগ স্ক্র্যাচ আমরা এখনো পাই নাই। ল্যাপটপটা যথেষ্ট পরিমাণে আমরা চেক করেছি। এর যে ফ্রেশ কোয়ালিটি এবং ব্যাটারি হেলথ পার্সেন্টেজ সবই হচ্ছে একদম স্ট্রং। বলা যায় এক কথায় ল্যাপটপটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন। তো এই ল্যাপটপের ডিটেলস নিয়ে আমাদের আজকের ভিডিও। যারা অফিস ইউজের পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং অথবা যারা ছোটখাটো ভিডিও এডিটিং করতে চান অথবা যারা স্টাডির জন্য সিলেক্ট করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ। আর এটার কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো। এটা কোরাই 5 এর 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর। আর যেই প্রসেসর ইভো এডিশন থাকে ওটাতে কিন্তু DDR5 র্যাম থাকে। তো এই ল্যাপটপটাও এক্স্যাক্টলি হচ্ছে DDR5 র্যাম। তো এই 11 জেনারেশন কিন্তু DDR5 র্যাম এবং DDR4 র্যাম দুইটা ভেরিয়েন্টের হয়ে থাকে। কনফিগারেশন হিসেবে এটা হচ্ছে জি প্রসেসর 11 জেনারেশনের। 11 জেনারেশনের দুইটা প্রসেসর হয়, একটা জি প্রসেসর আর একটা হচ্ছে ইউ প্রসেসর। এটা হচ্ছে জি প্রসেসর, যেটা 1145G7 হচ্ছে প্রসেসরের মডেল, যার বেসিক স্পিডই 2.60 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং। 4 কোর 8 থ্রেড এই প্রসেসরের 13 MB ক্যাশ মেমোরি। আর এখানে যদি ইউ প্রসেসর হইতো 11 জেনারেশনের সেক্ষেত্রে আপনারা 9 MB বা 11 MB ক্যাশ মেমোরি পেয়ে যেতেন। তো এখানে র্যাম হিসাবে আছে যেটা আগে বলেছি 16 GB র্যাম DDR5 এর 4267 বাসের। এই ল্যাপটপে র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে। এখানে মেনশন করা আছে র অফ চিপ। চাইলে আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন না। এসএসডি হিসাবে আছে এসকে হাইনিক্স এর M.2 NVMe Gen 4 এর 512 GB ক্যাপাসিটির এসএসডি। চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই 6 পাচ্ছেন ইন্টেলের 160 MHz এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি 8 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা একটা দেয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং তার সাথে ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন। এবং ল্যাপটপের লেফট সাইড রাইট সাইডে কিন্তু মাইক্রোফোনের পয়েন্ট আছে। আর এখানে মাইক্রোফোনের পয়েন্ট এতটাই স্ট্রং যে এই সাইডে বসে এই সাইডে বসে দুই পাশে বসেই আপনারা চাইলে এটার মাধ্যমে ভিডিও কনফারেন্স বা অডিও কনফারেন্সে কথা বলার জন্য কমফোর্টেবল হবে। ল্যাপটপটার ডিসপ্লে হিসাবে ন্যারো বেজেলের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। এটা টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে। আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেলটা যদি আমরা দেখি একদম ফ্ল্যাট সিস্টেম 180 ডিগ্রি দেখতে পাচ্ছেন, একদম ফ্ল্যাট সিস্টেম 180 ডিগ্রি। এবং ল্যাপটপটা কিন্তু যথেষ্ট সুপার স্লিম আমরা বলে নিতে পারি, একদম সুপার স্লিম। তো ল্যাপটপের এই গেল হচ্ছে ডিসপ্লে পার্ট। এখন আমরা যদি একটু কিবোর্ড সেকশনে আছি, এটা হচ্ছে কিবোর্ডটা খুবই ইউনিক, টাইপিং এক্সপিরিয়েন্স এবং কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে। আর এটাতে আছে ডলবি অডিও সিস্টেম, ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম, যেটা 2 চ্যানেলের স্পিকার সিস্টেম। এখানে একটা স্পিকার এবং এখানে একটা স্পিকার। আর ব্যাক সাইডে এটার স্পিকার আপাতত নাই, 2 চ্যানেলের এটা স্পিকার আছে। জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আমরা এই ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং। আর আমরা যদি একটু ফ্রন্ট সাইড দেখি, এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে থিংকপ্যাডের ব্র্যান্ডিং করা লোগো, এখানে আছে লিনোভোর যে লোগোটা থাকে। আর যদি আমরা ব্যাক সাইডে দেখি, এটা হচ্ছে ব্যাক সাইড। ল্যাপটপটা স্পেশালি থিংকপ্যাড T14s Gen 2 ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। তো এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি হেলথ পেয়েছি 99%, যা দ্বারা বেসিক ইউজে আমরা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ল্যাপটপটা অ্যাকচুয়ালি হচ্ছে 2022 সালের অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। পোর্টস ফ্যাসিলিটি গুলো যদি দেখি, এখানে একটা ফুল সাইজ ইউএসবি পোর্ট আছে। অপোজিট পাশে ল্যাপটপে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পাওয়ার ডেলিভারি পোর্ট, দুইটা পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে। ফুল সাইজ এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক। তো এই ল্যাপটপটা বর্তমানে আইটি ভ্যালি শপে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। এখানেও বেশ কিছু কোয়ান্টিটি আমাদের স্টকে আছে, এখানেও বেশ কিছু কোয়ান্টিটি আছে। আমরা যদি আরেকটা ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখি, এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি। ভাবা যায় যে আইটি ভ্যালির ইউজ ল্যাপটপগুলো কিন্তু আমি বলবো নতুনের থেকেও ফ্রেশ। এতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা আপনাদের জন্য কালেক্ট করি। কোথাও কোনো দাগ, স্ক্র্যাচ, ডিন্ট এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না। এবং এই ল্যাপটপগুলো আমরা ইতিপূর্বে দেখেছি, বাজারে কালার করা ল্যাপটপও প্রচুর পরিমাণে চলে এসছে এই মডেলটা। তবে আমরা সবাইকেই রিকোয়েস্ট করি আপনারা কালার করা ল্যাপটপ পারচেস করা থেকে বিরত থাকবেন,
কারণ এই ল্যাপটপগুলো যদি 100% অথেন্টিক অবস্থায় আপনারা পারচেস করতে পারেন, ডেফিনেটলি 4-5 বছর একদম স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন। আর কালার করা প্রোডাক্টে কিন্তু অতটা লংজারভিটি পাওয়া যায় না। সো আইটি ভ্যালি শপ থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপগুলো চাইলে আপনারা একদম অফার প্রাইসে কালেক্ট করে নিতে পারবেন। আমরা প্রাইসটা বলছি না। যদি আপনাদের ল্যাপটপটা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে প্রাইজের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলছি, ল্যাপটপে যেই কোয়ালিটি আছে সেটা দিয়ে মিনিমাম 4 থেকে 5 বছর একদম স্মুথলি রাফ অ্যান্ড টাফ ইউজ করা সম্ভব। প্রফেশনাল গ্রাফিক্স, স্টাডি এবং অফিস পারপাস ইউজ করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল। যেহেতু লং টাইম ব্যাটারি ব্যাকআপ আছে, অফিস এবং স্টাডির জন্য কমফোর্টেবল হবে। তো এই ল্যাপটপটা আইটি ভ্যালি শপ থেকে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন। কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর শপে আসতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। আর চাইলে ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ইএমআই করেও পারচেস করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।